ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস অফ কিছুই পায় না সিরিজ এবং আজকের ক্লাসে আমরা কি শিখব প্রিপোজিশনস অফ প্লেস। আমরা ছবির মাধ্যমে বোঝার ট্রাই করব কখন কোন প্লেস অনুযায়ী আমরা কোন প্রিপোজিশনকে ব্যবহার করতে পারি এবং কিভাবে এদেরকে দিয়ে আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারি। সো ওয়েল গাইস, স্টে কানেক্টেড অ্যান্ড ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তখন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে আপনি জানিয়ে দিবেন। সো ওয়েল, চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা বক্সের সামনে একটা বল রাখা আছে। সো যখন কোনো একটা কিছু সামনে থাকে তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। কি ব্যবহার করি আমরা? ইন ফ্রন্ট অফ। সো দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। আমরা বলতে পারি বলটি বাক্সের সামনে আছে, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। সো কোনো একটা কিছু সামনে থাকলে আমরা কি বলি? ইন ফ্রন্ট অফ। যেমন আমি যদি বলি আমার সামনে এখন আপনি আছেন, রাইট নাও you are in front of me. Right now, you are in front of me. আমি যদি বলি আমার সামনে একটা চেয়ার আছে, there is a chair in front of me. আমাদের সামনে একটা লোক আছে, there is a person in front of us. সো এইভাবে করে কিন্তু সামনে বোঝাতে যে কোনো ক্ষেত্রে আমরা in front of-টাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দ্বিতীয় আমাদের প্রিপোজিশনে চলে যাই, সেটা হচ্ছে বলের পিছনে। একটু আগে ছিল সামনে, এখন পেছনে। সো কোনো একটা কিছু যদি পেছনে থাকে তখন আমরা বলি behind. সো দ্য বল ইজ behind দ্য বক্স। এখানে বক্সের পিছনে আছে, তাহলে বলটি বক্সের পেছনে আছে, পেছনে থাকা বুঝাতে আমরা ব্যবহার করি behind. সো দ্য বল ইজ behind দ্য বক্স। আমার পেছনে একটা দরজা আছে, there is a door behind me. আমি যদি বলি যে তার পেছনে একটা কুকুর আছে, there is a dog behind her. সো এইভাবে করে সামনে বোঝালে আমরা বলি in front of, আর পেছনে বোঝালে আমরা বলি behind. in front of, behind. in front of, behind. ওকে, সো দ্য নেক্সট ওয়ান। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এই বক্সটার কাছে একটা বল আছে। সো কাছে বোঝাতে আমরা ব্যবহার করি near. near the box. তাহলে বলটি বক্সের কাছে আছে, দ্য বল ইজ নিয়ার দ্য বক্স। কাছে থাকলে আমরা বোঝাই নিয়ার। এই ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ক্লোজ টু। ক্লোজ টু মানেও কিন্তু নিয়ার। আমি এটাও বলতে পারি দ্য বল ইজ ক্লোজ টু দ্য বক্স। আমি যদি বলি তুমি আমার কাছে আছো, ইউ আর নিয়ার মি, এগেন আই ক্যান অলসো সে ইউ আর ক্লোজ টু মি। আমি যদি বলি বিল্ডিংয়ের কাছে একটা গাড়ি আছে, there is a car near the building, আমি এটা বলতে পারি যে there is a car close to the building. So কাছে হলে আমরা near বলতে পারি, আমরা চাইলে closeও বলতে পারি। এবারে অপোজিটে আমরা একটা চলে যাই, এবার অনেক দূরে। সো যখন দূরে আমরা কিছু একটা বোঝাই তখন আমরা বলি far। আমরা কি বলি? far। তাহলে দূরে far, এইখানে বক্স, এই এত দূরে বলটা আছে, তাহলে এটা হচ্ছে far। ফারের সাথে আমরা বলি from. far from the box. The ball is far from the box. বলটি বক্সের থেকে দূরে আছে, the ball is far from the box. সো কাছে হলে আমরা বলতে পারি near, আর দূরে বোঝাতে আমরা ব্যবহার করছি far. সো আজকের ক্লাসে আমরা যে প্রিপোজিশনগুলো শিখলাম এগুলো কিন্তু আমাদের যে কোনো একটা প্লেস বর্ণনা করার জন্য খুবই হেল্প করবে। এবং এখন কিন্তু অনলাইন এবং অফলাইন স্পেশাল কেয়ার ব্যাচে ভর্তি চলছে। দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দেশ থেকে আপনি অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে। আপনি আমাদের সাথে সরাসরি শিখতে চাইলে উত্তরে এসে আপনি আমাদের সাথে ক্লাস করতে পারেন। সো যে কোনোটাই হোক না কেন, অনলাইন বা অফলাইন, যুক্ত হয়ে যান আমাদের সাথে, বিকজ আমরা আপনাকে শূন্য থেকে ইংরেজিটা শিখতে সাহায্য করি। হেল্পলাইন নাম্বারে কল করুন 01799049025 এবং এছাড়া বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেজে। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন।